হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার ভর দুপুর হঠাৎ করে ভাবলাম একটা ভিডিও করেই ফেলি। তো এটা পোস্তগোলা ব্রিজের দক্ষিণ প্রান্ত অর্থাৎ মাওয়া এক্সপ্রেসওয়ের পাশে হাসনাবাদ এলাকায়। তো এখান দিয়ে পোস্তগোলা ব্রিজে উঠতে হলে আমাকে অনেকটা পথ ঘুরে যেতে হবে, যেহেতু এখন 12টা বাজে। বাসায় গিয়ে জুমার নামাজ পড়তে হবে, তাই একটু দ্রুত যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু এই রাস্তাটা দেখেন, পোস্তগোলা ব্রিজের ঠিক নিচ দিয়ে অনেকটা ঘুরে যেতে হচ্ছে। এখান দিয়ে খুব একটা জ্যাম থাকে না, যদিও আপনার শনিবারে যদি আসেন এই জায়গাটাতে, তবে এখানে প্রচুর সংখ্যক বিভিন্ন প্রজাতির পাখি কেনাবেচা হয়ে থাকে। এটা পোস্তগোলা ব্রিজের ঠিক নিচের অংশ, এর পাশে বুড়িগঙ্গা নদী। এটাতে যেতে আপনাকে অনেক দূর ঘুরে যেতে হয়, তাছাড়া আর কোনো রাস্তা নেই। এটা ইউটার্ন করতে হলে আপনাকে বিআরটির সামনে দিয়েই যেতে হবে, তাছাড়া আর যেতে পারবেন না। এখান দিয়ে সিএনজি বেশি চলাচল করে, অটো। মানুষের চাপ খুব একটা নেই বললেই চলে। বড় রুদ্র, এর মধ্যে দিয়েই আসলে যেতে হচ্ছে। সময় হাতে খুব কম, যদিও অন্য প্ল্যান ছিল, কিন্তু প্ল্যান ক্যান্সেল করে আবার বাসার উদ্দেশ্যে রওনা করা। এখান দিয়ে ইট, বালি, সিমেন্টের অনেকগুলো ক্যারি করে থাকে। পাশে বিআরটি পোস্তগোলা। এখানে ড্রাইভিং লাইসেন্স আপনি করতে এখানে আসতেই হবে আপনাকে। রিটার্ন, ভাইবা, জিগজ্যাগ সব কিছুই দিতে হবে। যদিও আমার ড্রাইভিং লাইসেন্সটা আমি করে ফেলেছি আরও 2018 সালে, মোটামুটি 4 বছর হয়ে গিয়েছে। এখন আমি পোস্তগোলা ব্রিজের উপরে উঠতেছি। এখান দিয়ে একটু জ্যাম থাকে, যেহেতু পোস্তগোলা ব্রিজের আগে ডিভাইডার ছিল না, এখন ডিভাইডার হয়েছে ঝুঁকিমুক্ত করতে, অর্থাৎ দুর্ঘটনা প্রতিরোধ করতে এই ব্যবস্থা। এই জন্য একটু রাস্তাটা একটু সংকীর্ণ হয়ে গিয়েছে। এটা বুড়িগঙ্গা নদীর তীরেই, নদীর উপর দিয়েই গিয়েছে। তো খুব একটা চাইলেও খুব একটা জোরে চালানো যাচ্ছে না, যেহেতু রাস্তাটা অনেকটা সংকীর্ণ। বাস যাওয়ার পাশাপাশি দেখেন খুব একটা জায়গা কিন্তু থাকে না। এখান দিয়ে সিএনজি, এখানে যদিও অটোরিক্সা চলাচলের কোনো সুযোগ নেই, একেবারেই ভর দুপুর, এই জন্য মানুষের যাতায়াত অনেকটা কম, চাপ নেই গাড়ির। সম্ভবত বিকালে অনেকটা চাপ থাকে। তো মাওয়া এক্সপ্রেসওয়েতে যেতে হলে পোস্তগোলা ব্রিজ দিয়েই যেতে হয়। পোস্তগোলা ব্রিজ আমি পার হয়ে মাওয়া এক্সপ্রেসের যাত্রাবাড়ির দিকে যাচ্ছি। এখান থেকে আপনার 2টা রাস্তা আছে। ডান দিকে যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে নারায়ণগঞ্জের দিকে যাওয়ার রাস্তা আছে। আমি যেহেতু নারায়ণগঞ্জ যাব না, আমি আপাতত যাত্রাবাড়ি পর্যন্তই যাব। তো যাত্রাবাড়ি পর্যন্ত যেতে আমাকে সোজা রাস্তায় যেতে হচ্ছে। এখন খুব একটা জ্যাম নেই, আপনি স্বাচ্ছন্দ্যে যেতে পারবেন। এখানে অনেক মানুষ দাঁড়ানো থাকে, সিএনজি থাকে, যাত্রী ওঠানামা করা, এখান থেকে মুভমেন্ট করার জন্য। তো আজকে ওয়েদারটা আসলে একটু মেঘলা, শুক্রবার, বৃষ্টি নেই, তবে বিকেলে বৃষ্টি হতে পারে, এরকম একটা আশঙ্কা আছে। তো যাচ্ছি, দেখার রাস্তা একেবারেই ফাঁকা, কোনো যানবাহনের চাপ নেই। আপনি চাইলেই যদি মাওয়া এক্সপ্রেসওয়েতে যেতে চান, তাহলে এই সময়টাতে যদি যান, যদিও রৌদ্রের তীব্রতা আপনাকে সহ্য করতে হবে, বাট অন্যদিকে সুবিধা হলো রাস্তা একেবারেই ফাঁকা। এই ফাঁকা রাস্তা দিয়ে আপনি সহজে যেতে পারবেন। তা আমি যেতে যেতে যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচ পর্যন্ত গিয়ে হয়তো আমাকে গন্তব্যস্থান শেষ করতে হবে। তারপর আমার কিছু কাজ আছে, এগুলো শেষ করতে হবে। তো দেখেন, এই ওভারব্রিজের উপর দিয়ে কিন্তু মানুষের যাতায়াত খুব একটা নেই, যদিও মানুষের নিরাপত্তার সাথে রাস্তা পারাপারের জন্য কিন্তু এই ওভারব্রিজটা করা হয়েছিল। এখান দিয়ে পারাপারের ক্ষেত্রে আপনাকে মানুষের হাঁটা চলার কোনো ব্যবস্থা যদিও নেই,
দেখেন এই জায়গাটাতে কিন্তু আমাদের যারা বাইক চালক আছে শুধু তাদের জন্যই আসলে মূলত মনে হচ্ছে। যদি যাত্রী ওঠানামা করে তখন একটু সমস্যা, যদি এই সিগনালে কিছুটা বেগ পেতে হয়, রাস্তায় অনেকটা জ্যাম থাকে, এই জ্যাম কেটেই যেতে হচ্ছে। তো এখান দিয়ে বাম দিকে আপনি দোলাখালের দিকে যেতে পারবেন, ডান দিকে আপনি ফ্লাইওভারের উপরে উঠতে হবে, আর এই রাস্তাটা দিয়ে আপনি যাত্রাবাড়ি মোড়, যাত্রাবাড়ি ওভারব্রিজের নিচ পর্যন্ত আপনি যেতে পারবেন। প্রায় সময় এই রাস্তার এই অংশটা থেকে প্রচুর জ্যাম থাকে। আর অটো তো অনেকগুলোই, যে অটো সিএনজিগুলো চলাচল করে সাধারণত, আর রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে, মানুষের হাঁটা চলা, বাস, সিএনজি সব কিছু এই সংকীর্ণ জায়গার মধ্যে দিয়ে আমাকে যেতে হচ্ছে। কিছু করার নেই, হাতে সময় খুব কম, জুমার নামাজ পড়তে হবে, তাই একটু দূর করে যাওয়ার চেষ্টা, এর ভিতর দিয়ে নিজেকে যাওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। খুবই সংকীর্ণ একটি জায়গা, অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছে মাঝে মধ্যে জ্যামের ভিতর দিয়ে, তবুও কিছু করার নেই, যেতে তো হবেই। তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।